হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম সুন্দর ফ্লেভারফুল একটা চিকেন কারি, যেটা হচ্ছে পুদিনা চিকেন। এই চিকেন কারিটা আমি সার্ভ করেছি জিরা রাইসের সাথে। তো আপনারা চটজলদি এই জিরা রাইস তার সাথে এই পুদিনা চিকেন কারি আপনারা তৈরি করে সার্ভ করতে পারেন। যে কোনো স্পেশাল দিনে হোক, আপনারা এমনি উইকেন্ডে হোক, এটা বানিয়ে খাওয়াতে পারেন। এটা লাঞ্চ বা ডিনার যে কোনো সময় আপনারা খেতে পারেন। তো চলুন দেখিয়ে দিই এই রেসিপি দুটো কী করে তৈরি করতে হয়। সবার প্রথমে আমি রাইসটা তৈরি করার জন্য চালটাকে ভিজিয়ে নেব। দেখুন এখানে আমি এক্সট্রা লং বাসমতি রাইস নিয়েছি। এই চালটা ভালো কোয়ালিটির যেন হয়, আর চালটা যেন আপনারা দোকান থেকে বলে নেবেন যে চালটা যেন খুব সুন্দর ঝরঝরে হয়, ওরকম রাইস নেবেন। অনেক বাসমতি চাল আছে যে আপনারা সিদ্ধ করতে গেলে পুরো ভেঙে যায়, তো ওটা বুঝে নিতে হবে। তো এই চালটা আমি এখানে 250 গ্রাম মতন চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম 40 মিনিট আগে। তো এই চালটা আপনার মিনিমাম আধ ঘন্টা কিন্তু ভেজাবেনই, মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এই চালটা ভেজাতে হবে। তাহলে এই চালটা সুন্দর ঝরঝরে হবে রাইসটা, আর খেতে ভালো হবে। চিকেনটাকে ম্যারিনেট করে আমি রাইসটাকে তৈরি করব। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে 500 গ্রাম চিকেন রেখেছি, হাড়সহ মাংস বড় বড় করে কাটিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, আদা রসুন বাটা দিয়েছি 1 টিস্পুন করে, হাফ টিস্পুন দিয়েছে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো লেবু রস। দিয়ে এই চিকেনটাকে মাখিয়ে রাখবো। এটাও আপনারা অন্তত আধ ঘন্টা আগে এই চিকেনটাকে ম্যারিনেট করবেন, তাহলে চিকেনের একটা গন্ধ থাকে। অনেকেই বলে যে চিকেন বানানোর মধ্যে একটা কীরকম বাজে গন্ধ থাকে, আজকাল অনেক চিকেনেই থাকে। তো আপনারা ম্যারিনেটটা একটু আগে করবেন, আর ম্যারিনেটে একটুখানি লেবুর রস দেবেন, তাহলে ওই গন্ধটা কেটে যাবে। তো এই চিকেনটাকে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণে আমি এই চিকেনটা ম্যারিনেট হতে হতে রাইসটাকে রেডি করে নেব। তো রাইসটা বানানোর জন্য দেখুন এখানে আমি রেখেছি পুদিনা পাতা কুচি, আর এখানটায় জিরা রেখেছি মোটামুটি 1 টেবিল স্পুন। যেহেতু জিরা রাইস তো জিরা বেশি লাগবেই, আপনারা শাহি জিরাও ব্যবহার করতে পারেন। এখানে কাঁচা লঙ্কা কুচি রেখেছি অল্প করে, যতটা আপনারা ঝাল করতে চান, আর লাগবে পরিমাণ মতো নুন। আর এখানটায় আমি রেখেছি স্বাদ অনুযায়ী চিনি, অল্প করে চিনি দিতে হবে, ঠিক আছে। আর এইখানটায় রেখেছি 2টো শুকনো লঙ্কা, আপনারা চাইলে এর সঙ্গে তেজপাতাও দিতে পারেন। তো সবার প্রথমে আমি কি করব, চালটাকে সেদ্ধ করব। তো একটা বড় সাইজের কড়াই নেবেন, এর মধ্যে বেশ খানিকটা জল নিতে হবে। তো এর মধ্যে নুন আর সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে এই জলটাকে ভালো করে টকবক করে ফুটতে দেব। এই জলটা যখন একদম এরকমভাবে ফুটতে শুরু করবে, তখন এই জল ঝরানো চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই রাইসটা ঝরঝরা হওয়ার জন্য যেটা করবেন, আপনারা জলের পরিমাণটা না অনেক বেশি নেবেন। অল্প জলে বেশি চাল দিলেই ভাতটা আঠা আঠা হয়ে যায়, ঝরঝরে হয় না। তো সেই জন্য একটু বেশি জলে চালটা সেদ্ধ করবেন, আর আঁচটাকে একটু হাইয়ের দিকেই রাখবেন। লো আছে ভাত রান্না করলে ওই ভাতগুলো ভালো হয় না, ঠিক আছে। তো এখানে দেখুন আমি চালটা মোটামুটি 80%, 70 to 80% মতন রান্না করব। বাকিটা আমার যখন রাইসটা ফাইনালি রেডি করব তখন হয়ে যাবে। তো দেখুন চালটা কি সুন্দর লম্বা হয়েছে না। তো চালটা অবশ্যই আপনারা আগে একটু ভিজিয়ে রাখবেন। এবারে এই চালটাকে আমি ঝরিয়ে নেব। তারপর আপনারা একটু বাদে যদি করেন, চালটাকে ধুয়ে একটু তেল মাখিয়ে রাখবেন। এবারে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিচ্ছি, আপনারা চাইলে এর সাথে একটু বাটারও ব্যবহার করতে পারেন। এবারে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, এখানে 1 টেবিল স্পুন মতন জিরা দিয়েছি। যেহেতু এটা জিরা রাইস, সেই জন্য জিরার পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। এখানে আপনারা শাহি জিরাও ব্যবহার করতে পারেন। আর জিরাটা যেন কালো হয়ে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা যখন একটু হালকা ভাজা হবে, তখন সেই জল ছড়ানো চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আঁচটাকে একটু হাই করে দেব। দিয়ে একটু নুন আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এই চালটাকে এই রাইসটাকে সুন্দর করে হালকা হাতে আমি মিক্স করে নেব। আপনারা খুন্তি না লাগিয়ে চাইলে টস করে করে ওটাকে মিক্স করতে পারেন। অনেক সময় খুন্তি দিয়ে নাড়লে চালগুলো ভেঙে যায়। তো দেখেছেন কি সুন্দর লম্বা লম্বা রাইস তৈরি হয়েছে। তো আমার এই চালটাকে একটু যখন হালকা একটু ভাজা হবে, তখন এর মধ্যে আমি ধনে পাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা হাতে মিক্স করে নামিয়ে নেব।
তো দেখলেনই তো জিরা রাইস তৈরি করা কতটা সহজ। আপনারা যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন। তো এবারে আমি মেন চিকেনটা তৈরি করে দেখাচ্ছি। তো চিকেন তৈরি করার জন্য বেশ খানিকটা সাদা তেল গরম করে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে একদম সুন্দর লাল লাল করে ভাজবো। এই পেঁয়াজটাকে না একটু বেশি পরিমাণ দিতে হবে, আর এটা একদম মিহি করে কুচিয়ে নেবেন। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, কেননা ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, তো সেটা বুঝে দিতে হবে। তো এবারে এই আদা রসুন বাটাটা এই পেঁয়াজটার সঙ্গে ভালো করে ভেজে নেব। এই রান্নায় আমি হলুদ ব্যবহার করছি না, তো হলুদটা আমি এর মধ্যে দেব না। এবারে পেঁয়াজটা যখন একদম মজে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই আঁচটাকে একটু হাই করে মিক্স করব, তারপরে চাপা দিয়ে যখন রাখবো তখন গ্যাসটাকে লো করে দেব, যাতে চিকেনটা সুন্দর একদম ভেতর থেকে রান্না হয়। এই চিকেনটা আমি এবারে ঢাকা দিয়ে রান্না করব। দেখুন আমার বাড়ির ছাদে আমি টবে পুদিনা গাছ বসিয়েছিলাম, খুবই অল্প কয়েকটা গাছ ছিল, এর থেকে এত ছড়িয়েছে, এর থেকে প্রচুর তুলে খাওয়াও হয়ে গেছে। তো দেখুন আমি আজকে ওই রান্নার জন্য তুলেছি কিছুটা পুদিনা পাতা। তো আপনারাও বাড়ির ছাদে বা ব্যালকনিতে এরকম পুদিনা গাছ কিনে লাগিয়ে দিতে পারেন টবে, তাহলে এরকম রান্নায় ফ্রেশ পুদিনা পাতা ইউজ করতে পারবেন। আমি নার্সারি থেকে কিনেছিলাম গাছটা। তো এই পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। পুদিনার পরিমাণটা একটু বেশি দেবেন। এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন টক দই। এই টক দইটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো এবারে এই মশলাটাকে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছিলাম, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দেব না আলাদা করে, মানে এই মশলাটাই যতটা জল ব্যবহার হয়েছে ওতেই হবে, আলাদা করে এর মধ্যে আর জল আমি ব্যবহার করব না। এবারে এর মধ্যে সামান্য চিনি দিচ্ছি, এতে করে টেস্টটা ব্যালেন্স হবে। আর টক দই দিলে আমি সবসময় রান্নায় একটু চিনি দিই, তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার পরিমাণটা খুব যেন বেশি না হয়, তাহলে পুদিনার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুবই অল্প করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ অবধি এই চিকেনটা সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার এই চিকেনটাকে এরকম চাপা দিয়ে দিয়ে আমি রান্না করব। দেখুন চিকেনটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর ঝোলটা আমি আরেকটু শুকনো করব, যেহেতু আমি এটা শুকনো শুকনোই রাখতে চাইছি। এই চিকেনটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বাটার। তো আপনারা একটু বাটারের দিতে পারেন, বা আপনারা মনে করলে একটু ফ্রেশ ক্রিমও দিতে পারেন, এতেও এর টেস্টটা সুন্দর আসে। তো ভালো করে মিক্স করে এবারে নামিয়ে নেব। এটা জিরা রাইস কেন, শুধু জিরা রাইস নয়, এটা আপনারা তন্দুরি রুটি, নান বা প্লেন পরোটা, রুটি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। চিকেন তো আমাদের সবার ঘরেই হয় সব সময়। তো এই চিকেনটাই যদি আমরা একটু অন্যরকমভাবে নানানভাবে আমরা তৈরি করি, দেখবেন পরিবারের সকলে খুব তৃপ্তি করে খাবে। আর এই চিকেনের রেসিপিটা সত্যি অসাধারণ হয় খেতে। আপনারা একদিন অন্তত এটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি এটা আপনারা বারবার বানিয়ে খাবেন। কিরম লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।